11th হাউসে স্যাটার্ন, একাদশ ভাব। আবারও আসছি, ধরুন আপনার বৃষ লগ্ন, বৃষ লগ্ন যদি হয় 7, 8, 9, 10, 11, বৃষ লগ্ন যদি হয় আপনার একাদশ ভাবে শনি, একাদশ কোথায় হচ্ছে আপনার হয়ে যাচ্ছে মীন রাশির ঘর। তা এই বৃহস্পতির ঘরে শনি সচরাচর খুব নেগেটিভ ফল দেয় না, তবু এই একাদশ ভাবে শনি যদি থাকে, একাদশ ভাব কি আমাদের সাকসেসের ঘর, লাইফে আয় ভাব, সেইখানে যদি স্যাটার্ন থাকে, খারাপ নক্ষত্রে থাকলে খারাপ ফল তো অবশ্যই দেবে, যদি ভালো নক্ষত্রে থাকে, ভালোভাবে থাকে, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির সাথে এক জায়গায় থাকে, তাহলে কিন্তু লাইফে সাকসেসটা পাবেন, বাট লেটে পাবেন। দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, একাদশে থাকলে দ্বিতীয় দৃষ্টি দেবে, মানে ইনকামের জায়গাও মাঝে মধ্যে কিন্তু ট্রাবল দেবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবারে দেখতে হবে ওই শনি চন্দ্রের সাথে আছে নাকি রাহুর সাথে বসে আছে, অনেক কিছু দেখার আছে। যদি খারাপ পজিশন থাকে তাহলে কিন্তু আপনাকে উল্টো রেজাল্ট দেবে, নেগেটিভ রেজাল্ট দেবে। আর যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতির সাথে বসে আছে বা ওই একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে কিন্তু আপনার জায়গাটা কিন্তু ভালো। আশা করি বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ফলো করতে হবে, ইউটিউবে যেতে হবে, জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, এখন লাইক সাবস্ক্রাইব করে নিলে কি হবে, প্রতিটা প্রোগ্রাম আমি ইউটিউবে আপলোড করি, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। টিপস যদি বলি তাহলে বাড়িতে বলবো, বাড়ির বাস্তু ঠিক রাখুন, নিয়মিত কর্পূর জ্বালান, বাড়িতে ফিটকিরি এদিক ওদিকে রেখে দিন, এগুলো করুন। ভালো থাকুন, আবার আসবো।